পহেলা জুলাই থেকে অর্থাৎ জুলাই 2025-এর 1 তারিখ থেকে কি সকল ভাতার আবেদন শুরু হবে? এই যে নীতিমালা, বিভিন্ন নীতিমালা এটা আসছে, এই বিষয়ে বলতে চাচ্ছেন এবং আবেদনটা শুরু হবে কিনা, অর্থাৎ প্রচারণাটা কিভাবে হবে এটা জানতে চাচ্ছেন। তার বাইরে অনেকে ভাতার টাকা পাননি এখনো, এরকম কথা বলতেছেন। তো এই কথাটার ব্যাখ্যাটা কি? আসলে ভাতার টাকা কি চলে আসছে, প্রতারক নিয়ে গেছে, নাকি পেরোলই যায়নি, নাকি পেরোল গেছে টাকা আসেনি? এই সংক্রান্ত বিষয়গুলো জানতে চাচ্ছেন। সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ভিডিও করতে উৎসাহ পাই না, এর 1 নম্বর কারণ হচ্ছে আমি ভিডিও করতে আসছিলাম মূলত হচ্ছে এই ভাতা সংক্রান্ত মানুষগুলোর অনেক ভোগান্তি আছে। তো অনেকে ভিডিও করে, আপনারা তাদের ভিডিও দেখবেন, যারা এই ভিডিওগুলো করে, বহু চ্যানেল আছে। সো তাদের ভিডিও দেখবেন, ভালো লাগলে মতামত দিবেন, ভালো না লাগলে আপনি গঠনমূলক সমালোচনা করে তাদেরকে বলবেন যে ভাই আপনার এইভাবে করলে ভালো হয়, সেই ক্ষেত্রে তাদের উন্নয়ন হবে। আমার ভিডিও আমি করতাম যদি আপনারা প্রত্যেকে আমার ভিডিওটা শেয়ার দিতেন। অনেকে আমার ভিডিও না দেখেই প্রশ্ন করে। প্রশ্নগুলো এই দায়বদ্ধতা থেকে আমি ভিডিও করতে আসছিলাম। প্রকৃত সত্যটা বলি, বাংলাদেশ নিয়ে ভেঙে টুকরো টুকরো করে বলছি। ভাতাভোগীদের শত শত সমস্যা, এক একজনের এক এক সমস্যা। আজকে হয়তো আপনার, কালকে হয়তো ওর হবে, পরশু হয়তো তার হবে, কারো না কারো সমস্যা হবে। এই কাজ যেহেতু আমরা করি জানি, ভাবছিলাম যে আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই সবটুকু ভিডিও দেখবেন, সবাই মতামত পরামর্শ সমালোচনা করবেন, আমাকে সব কিছু আমার সাথে টাচে থাকবেন। কিন্তু দেখছি আছে, সব মানুষ যে নাই তা না, কিছু কিছু আছে। কিন্তু আমি চাইছিলাম, ভাবছিলাম যে সরকারি সেবা এটা মারাত্মকভাবে ছড়িয়ে যাবে মানুষের মধ্যে, কিন্তু আসলে এতটা আগ্রহ নেই আপনাদেরও। আর মনে হচ্ছে যে অনেকেই বিভিন্ন স্বার্থ নিয়ে ঘুরেন, মানে এই ভাতার কার্ডে আবার আমাকে বলে কি আমি নাকি ভিউ পাওয়ার জন্য ভিডিও করি, মানে রিচ এই সেই, মানে এইগুলা এক্স্যাক্টলি আমার সময়ও নাই। মানে আমার কাছে বহু মানুষ জানতে চাই বিভিন্ন সেবা সম্পর্কে, এবং আমি দেখি এই বিষয়গুলো মানুষ, এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিশ্বাস করি বহু মানুষের উপকার হয়েছে। কিন্তু আরও ম্যাসিভলি চাচ্ছিলাম। এখানে ভাই 5 কোটি লোক বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আছে, তারা প্রত্যেকে কোনো না কোনো স্টেজে সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং সেখানে আমি কিভাবে সেবাটা দিচ্ছি সেটাও আমি প্রচার করছি। জুলাই থেকে যে ভাতার আবেদন শিডিউল করা হয়েছে, আবেদন কবে, যাচাই বাছাই কবে, ইউনিয়ন কমিটি কবে, উপজেলা কমিটি কবে, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই যে সবগুলা, এটা নিয়ে কথা বলতে গেলে বেসিক্যালি বলতে হবে যে এটা বিধবা ভাতার নীতিমালায় আসছে, অনগ্রসর উপবৃত্তি ভাতার ক্ষেত্রে আসছে, তারপরে হচ্ছে প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষাবৃত্তির ক্ষেত্রে এই 3টা নীতিমালা ইতিমধ্যে পাশ হয়েছে, এবং সেখানে এইভাবে একটা শিডিউল ঘোষণা করা হয়েছে। কিন্তু ভাতার আবেদন শুরু হয়নি। এখন এটা কবে থেকে শুরু হতে পারে এই বিষয়ে আমরা অপেক্ষা করছি অধিদপ্তরের সিদ্ধান্তের। তবে সরকার খুব শীঘ্রই এটাকে 1 জুলাই থেকে নিয়ে আসবে আবেদনটা, এটা আমরা জানি। যে কোনো মুহূর্তে এটা কার্যকর হবে। সো বিস্তারিত আপডেট আপাতত এখন শুরু হচ্ছে না, শুরু হইলে আমরা আপনাদের জানাবো, সাথে সাথেই জানাবো, 1 মিনিটের মধ্যেই জানাবো। আর যারা এখনো ভাতার টাকা পাননি বলতেছেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। ভাতার টাকা মানে ধাপে ধাপে আসবে। সিচুয়েশনটা এরকমই, যাদের পেরোল গেছে মানে তাদের টাকা অবশ্যই আসবে, এবং ইতিমধ্যে অনেকেই ভাতার টাকা পাচ্ছেন। বেসিক্যালি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা বলছে। আর গর্ভবতী ভাতার ক্ষেত্রে যারা ভাতার টাকা 3 বছর প্রাপ্যতা পূর্ণ হয়েছে, আপনারা প্রত্যেকেই পাবেন। এবছর নতুন করে আবার গর্ভবতী ভাতার বরাদ্দ আসতেছে, জানেন তো, প্রায় 1,16,000। তার মানে প্রত্যেকটা মাসে 1 থেকে 20 তারিখ যে আবেদন করতে হয়, সেখানে 6টা, 9টা, 11টা এই যে বরাদ্দ থেকে প্রতি মাসে, সেটার সাথে আরও 2টা 1টা করে বাড়বে, বা 3টা 4টা করে বাড়বে। তার মানে গড়ে প্রত্যেক মাসে 10 জন থেকে 12 জনকে নেওয়া হবে। অর্থাৎ আমার বিশ্বাস গর্ভবতী ভাতার আবেদন যারা করবেন অলমোস্ট সবাই পাবেন। গর্ভবতী ভাতার আবেদন যারা করবেন, গর্ভবতী ভাতার সঠিক নিয়মে ডেফিনেটলি আবেদনটা করে ফেলবেন, ভাতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি বলে দিলাম, আপনারা যেই বাধা দিক, যত কথাই বলুক যে আপনি আবেদন করলেও হবে না, আবেদন করেন না, আপনি আবেদন করবেন। আমার কথাটা রাখবেন দয়া করে, আপনার ভাতা হবে, গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।